নোবেল পুরস্কার বিজয়ী। নির্বাচন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে নিউ ইয়র্কে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার মুখোমুখি হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নানা পরিস্থিতি উঠে আসে এই সাক্ষাৎকারে। দায়িত্ব গ্রহণ করলেন। শুরুতেই বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা মনে করেন শীঘ্রই তাদের উপর জনগণের আস্থা ফিরবে। তারা দেখছে যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না, তার ফলে সেনাবাহিনীর কাছে দায়িত্ব পালন করতে হচ্ছে। সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না যে তাদের দায়িত্ব অন্যজন পালন করছে। তারা বলছে আমরা তো আছি, কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই তাকে কিছু করে। তো আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না, ওরা আমাদের ক্ষতি করতে পারে। তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম, কিন্তু একটা সীমিত সময়ের জন্য, 2 মাসের জন্য। আমরা তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। চেষ্টা হোক যে তরুণরা এগিয়ে আসুক, তারা দায়িত্ব নেই, তারাও ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের। তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি মনে করি, আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। বাংলাদেশের নির্বাচন কবে হবে, সময় ও দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে ভয়েস অফ আমেরিকার বাংলাকে জানান প্রধান উপদেষ্টা। সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উঠে আসে সাক্ষাৎকারে। তিক্ততা পেছনে ঠেলে দুদেশের স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ডক্টর ইউনূস। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা 2 প্রতিবেশী। এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক হবে না, আমাদের জন্য মঙ্গলজনক হয় না। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাওয়া হবে বলে জানান এই নোবেল জয়ী। এটা একটা আইনগত বিষয়। আইন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে। যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। সাক্ষাৎকারে সার্ক পুনর্গঠনের উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। ক্ষমতা যাওয়া উচিত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। চেষ্টা হোক যে তরুণরা এগিয়ে আসুক, তারা দায়িত্ব